আসসালামু আলাইকুম। ইম্পোর্টার ভাই বোন, বন্ধু, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আজকে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আমাদের ঢাকার যে ওয়্যারহাউস, সেই ওয়্যারহাউসের কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লাস আমাদের যে কার্যক্রম, সে কার্যক্রম সম্পর্কে একটু আলোচনা করব আজকে আপনাদের সাথে। আমরা কি কাজ করে থাকি, কাদের জন্য এই কাজগুলো করে থাকি, সেইগুলো আপনাদেরকে বলব। মূলত এয়ার এবং সি শিপমেন্ট ২ শিপমেন্টেই কিন্তু আমরা সমানভাবে কাজ করে থাকি। সাধারণত এয়ার শিপমেন্টে একটু বেশি ধরনের যে প্রোডাক্ট আসে। আর সি শিপমেন্টে লিমিটেড কিছু প্রোডাক্ট আসে। র মেটেরিয়ালস থেকে শুরু করে আপনার হচ্ছে এই যে বেশি যে প্রোডাক্টগুলো লাগে এবং রেট একটু কম সেইগুলো সাধারণত সি শিপমেন্টে আসে। আর এয়ার শিপমেন্টে আসে সাধারণত কারো যদি ইমার্জেন্সি কোনো প্রোডাক্ট থাকে, অনলাইন প্রোডাক্ট হতে পারে, ইলেকট্রনিক্স গুডস হতে পারে। এই ধরনের প্রোডাক্টগুলো বেশি এয়ার শিপমেন্টে আসে। ধরুন আপনি গার্মেন্টসে কোনো প্রোডাক্ট আনবেন চায়না থেকে, অথবা কোনো র মেটেরিয়ালস আনবেন চায়না থেকে, কিন্তু একবারে বেশি মাল আপনি আনতে পারছেন না। প্রথমে আপনি কিছু স্যাম্পল আনবেন। সেক্ষেত্রে এয়ার শিপমেন্টটা হচ্ছে বেস্ট। তার কারণ হচ্ছে এয়ার শিপমেন্টে আপনি ৭-৮ দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাচ্ছেন। এই সুযোগটা আপনার থাকছে। আর স্যাম্পলটা যখন আপনি হাতে পাচ্ছেন, আর হাতে পাওয়ার পরে আপনি দেখলেন যে হ্যাঁ, প্রোডাক্ট ঠিক আছে, তখন আপনি সাপ্লায়ারকে পুরো প্রোডাক্টটার অর্ডার দিয়ে দিলেন। সেক্ষেত্রে এয়ার শিপমেন্টটা বেস্ট। আর সি শিপমেন্টের ক্ষেত্রে তো বললামই, সি শিপমেন্টে হচ্ছে বেশি প্রোডাক্ট যারা আনেন, তাদের জন্য সি শিপমেন্টটা বেস্ট। তো আমাদের হচ্ছে এই কার্যক্রমগুলো হলো যেরকম, আমাদের এয়ার এবং সিতে দুটোতেই কিন্তু আমরা কাজ করে থাকি। আপনাদের হচ্ছে এই যে প্রোডাক্টগুলো চায়না থেকে আনবেন, যেমন ধরেন আপনার কোনো স্যাম্পল আনবেন, সেক্ষেত্রে এয়ার শিপমেন্টই বেস্ট হবে। আর যদি কোনো র মেটেরিয়ালস অথবা বিশেষ কোনো প্রোডাক্ট যা আপনার হোলসেল বিক্রি করেন অনেক এবং রেট অনেক কম, ট্যাক্স অনেক কম, সেক্ষেত্রে সেগুলো সি শিপমেন্টে আনে সবাই। তো আমাদের এলিফ্যান্ট রোড যে ওয়্যারহাউস, সে ওয়্যারহাউসের কিছু ভিডিও ফুটেজ এই করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যে কীভাবে মালগুলো প্যাকেট করে, কীভাবে আনে, সেইগুলো দেখানোর জন্য মূলত ভিডিওটা করা আপনাদের। আর আমাদের সার্ভিসটা আপনাদের দেখানোর জন্য, শোনানোর জন্য, যে সার্ভিসটা কী সার্ভিস আমরা দিয়ে থাকি। জি, আমাদের আসলে মূলত যে কাজগুলো, আমরা এয়ারে এবং সিতে ২ শিপমেন্টেই আমরা কাজ করে থাকি। এয়ারে হচ্ছে আমাদের ২ টা শিপমেন্ট হয় সপ্তাহে। একটা গংজু, একটা হচ্ছে হংকংয়ের শিপমেন্ট। আপনারা অনেকেই জানেন যে হংকংয়ের শিপমেন্টটা কেন করা হয়? হংকংয়ের শিপমেন্টটা হলো যে সমস্ত প্রোডাক্ট কপি থাকে, কপি প্রোডাক্ট, সেইগুলো কিন্তু হংকং শিপমেন্টে করা হয়, এবং যেগুলো একটু ক্রিটিক্যাল টাইপের প্রোডাক্ট, সেগুলো হংকংয়ে করা হয়। আমি আরও বলি, সহজ করে দিই। ধরেন আপনি কোনো জুতো আনবেন, চায়না থেকে কোনো কেডস আনবেন, এডিডাস বা অন্য কোনো নামকরা ব্র্যান্ডের, অথবা অন্য কোনো প্রোডাক্ট আপনি আনবেন যেগুলো হুবহু কপি। সেগুলো কিন্তু চায়না শিপমেন্টে এই কপি প্রোডাক্ট শিপমেন্ট কিন্তু হয় না। ওইখানে কিছু নিয়মকানুন আছে। যার কারণে ওই কপি প্রোডাক্টগুলো হংকং হয়ে আসে। আর হংকং হয়ে আসার কারণে হচ্ছে আ কস্টিংটা একটু বেশি পড়ে যায়। আর চায়না শিপমেন্টে কিন্তু কস্টিংটা একটু কম পড়ে এবং সময়ও কম লাগে। চায়না শিপমেন্টে কোনো প্রোডাক্ট যদি আপনি আনেন, সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা সময় লাগবে ৭ থেকে ১০ দিন। আর গংজু শিপমেন্টে ১০ থেকে ১৫ দিন কিন্তু লাগবে আপনার প্রোডাক্টটা চায়না থেকে ঢাকা পর্যন্ত আসা। আর সি শিপমেন্টের বিষয়ে বলি, সি শিপমেন্টে কিন্তু সাধারণত কোনো প্রোডাক্ট যখন আমরা কোনো কাস্টমার কাছ থেকে প্রোডাক্টগুলো কন্ট্যাক্ট করি, নিই, তখন কিন্তু আমি তাদেরকে বলি যে ৪৫ দিন অথবা ১.৫ মাস আমরা মালটা আপনি হাতে পাবেন। এর কারণ হলো ১৮-২০ দিনের মধ্যে কিন্তু এটা ঢাকায় চলে আসে বা বাংলাদেশে চলে আসে, আপনার হচ্ছে চিটাগাং পোর্টে অথবা এই যে আপনার পানগাঁও পোর্টে, যেকোনো পোর্টে বাংলাদেশে চলে আসে ১৮ থেকে ২০ দিনের মধ্যে। কিন্তু এই প্রোডাক্টটা স্টেপ বাই স্টেপ যখন ওটা ছাড়ানো হয়, রিলিজ করা হয়, তার আগে কিছু নিয়মকানুন থাকে। যেমন আপনার কার্টুনে কোনো প্যাকিং লিস্টে একটা প্রোডাক্ট দিয়েছেন আপনি, ৩০টা কার্টুন আছে মনে করেন। ৩০টা কার্টুনের মধ্যে আপনি যে প্রোডাক্টের প্যাকিং লিস্টে যে প্রোডাক্টের বিবরণ দিয়েছেন, সেই কার্টুনে কিন্তু সেই প্রোডাক্টগুলো নাই, অন্য কোনো প্রোডাক্ট রয়েছে। সেক্ষেত্রে ওইখানে যদি এইচএস কোড না মিলে, সেখানে ঝামেলা।
ব্যাপক ঝামেলা। তো এই ঝামেলা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে আর না, আজকে সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।